হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিজ লাইফের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু যাওয়ার উদ্দেশ্যে। তো ডেটটা যদিও ছিল 1 জানুয়ারি, সারাদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। সকাল থেকে কোথাও কোনো প্ল্যানিং ছিল না। সানভি যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম যে সন্ধ্যাবেলার দিকটা সানভি শরীরটা একটু ঠিক ছিল, তো একটু বেরিয়ে আসা যাক। তো তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো দেখো আমরা চললাম মেলার উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত মেলা বসে। তো সেই মেলার জন্য আমরা বেরিয়ে পড়েছি। মেলাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তাই আমাদেরকে মেলাতে যাওয়ার জন্য অটো ধরতে হলো। তো অটোতে চেপে আমরা পৌঁছে গেলাম। আমাদের ওখান থেকে মিনিট 15-20 লাগে, মিনিট 15-20 রাস্তা ধরে আমরা পৌঁছে গেছি। তো দেখো মেলার রাস্তাটা তো কতটা জ্যাম। আমরা এখানে এসে পরে বাচ্চাদেরকে সবাইকে এক সাইডে, রোড সাইডে ব্যারিকেড করা ছিল, সেই সাইড হয়ে আমরা যাচ্ছিলাম। আর দেখো রোডে কত জ্যাম লেগে আছে। যদিও সাইডটা অনেকটা, রোডের এই সাইডে দড়ি বেঁধে ওরা বাউন্ডারি করে রেখেছিল, তাও ভয় লাগছিল গাড়িগুলো যে স্পিডে আসছিল, বা এই জায়গাটা প্রচন্ড ঘিঞ্জি জায়গা। এটা 1 জানুয়ারি উপলক্ষে বা কল্পতরু উপলক্ষে শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং মা শারদাময়ীকে স্মরণ করে এই মেলাটি বসে। এটা গ্যামন ব্রিজে মাঠে এই মেলাটি হয়। অনেক বড় মেলা, দুর্গাপুরের সব থেকে বড় মেলা বললেই চলে এটা। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি। তো দূর থেকে দেখা যাচ্ছে মেলার গেট, আর এই মেলার হচ্ছে কাউন্টার অফিস। এখানে বাইরে দেখো কত সুন্দর সব দোকান বসে। যেহেতু 1 জানুয়ারি ছিল, তো সমস্ত দোকানপাট এখনো বসেনি। আজকে যেহেতু কিছু প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্য এখানে মানুষজনের ভিড় প্রচুর ছিল। তো আগেও কিন্তু মেলাটা পুরো না বসলেও কিন্তু প্রচুর মানুষজনের এখানে ভিড় ছিল। মানুষজন এখানে চারিদিকে ঘুরছে। আর 1 জানুয়ারি বলে কথা, 1 জানুয়ারিতে মানুষ একটু বাইরে বেরোবে না তা তো হয় না। চলাচলিত কথা আছে যে 1 জানুয়ারির দিনে মানুষ যা করে সারা বছর মানুষ তাই করে। তো তাই আমরা সেরকমই কিছু একটা মেনে চলি। সকালবেলায় উঠে সানভিকে একটু পড়তে বসানো। সকালবেলায় সানভিকে বলা হলো, তুমি যদি সকালবেলা একটু পড়তে বসো তাহলে তোমার সারা দিনটা ভালো যাবে, বা তুমি আরো ভালো করে সারা বছর পড়াশোনা করতে পারবে। একটু বাইরে গেলে সারা বছর একটু আধটু বাইরে যেতে পাবে। তো জানি না এরকম কুসংস্কার কে মানো, বাট আর কে এই জিনিসটাকে ভালোভাবে নাও বা খারাপ ভাবে নাও তাও জানি না আমি, কিন্তু আমার এই জিনিসটা মোটামুটি শুনে এসেছি ছোটবেলা থেকে, তাই মানিও। তো দেখো আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি। মেলার ভেতরে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো যে কত মানুষজন এখানে এসেছিল। তো মেলাটা অনেক বড়, দেখতেই পাচ্ছ এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। মেলার ভেতরে ঢুকেই ফার্স্টে আমি সোয়েটারের দোকান ছিল, জামা কাপড়ের দোকান ছিল প্রচুর পরিমাণে। তো সোয়েটারগুলো বেশ ভালো কম রেঞ্জের মধ্যে দিচ্ছিল। কিন্তু যেহেতু এই মেলাতে ফার্স্টের দিকে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি হয়, বাট ভাঙা মেলা হয় 11-12 তারিখে এখানে ভালো প্রাইস পাওয়া যায়, অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায়। তো প্রথম দিকে মানুষজন যতই আসে, ভিড় হোক না কেন, খাবার দোকান বা রাইডসে চাপার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে রাইডস আছে আর প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে, অনেক রকমের ভ্যারাইটিস খাবারের দোকান আছে। তো সেই জন্য মানুষ এখানে সমস্ত রকম খাবার দাবার টেস্ট করতে, আচারের দোকান সমস্তটাই আসে। তো আমিও এখানে কিন্তু আচার কিনতে ছাড়িনি। আমি এখানে আচার কিনেছিলাম, অনেক রকমের আচার কিনেছিলাম। লঙ্কার আচার কিনেছিলাম। সানভি বললো ও লঙ্কার আচার দিয়ে পরোটা স্কুলে নিয়ে যাবে, তো ও কোন ফ্রেন্ডে দেখেছে জানি না, তো সেখানে কিনেছিলাম। তো দেখো এখানে আমরা স্টল দেখতে এলাম, স্টলগুলো দেখছিলাম। স্টলগুলো 100 রুপিসের মধ্যে বলছিল, কিন্তু খুব একটা দেখে ডিজাইনগুলো ভালো লাগলো না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে পড়ার পর সানভীর এবং বাকি বাচ্চাদের খিদে লেগে গিয়েছিল, তাই মেলাতে কি খাবো দেখে প্রথম দিনে, তাও মেলাতে গিয়ে পরে কিছু টুকটাক খাওয়ানো যায় বাচ্চাদেরকে, কারণ প্রথম দিনে সমস্ত কিছু টাটকা বা গরম থাকে, তো সেই জন্য ফ্রেশ থাকে। তো যে পরে দেখলাম যে পাঁশকুড়ার চপ হচ্ছে, সেটা আমার সানভি খুব ফেভারিট। তো সেটার মধ্যে খুব একটা ঝাল ছিল না, তো সেই জন্য সেটাই কিনে ফেললাম এবং সানভিও সেটা খেতে স্টার্ট করলো এবং সানভি খুব ইয়ামি লেগেছে। তো দেখতেই পাচ্ছ যে সানভি খুব মানে মন ভরে চপটা খাচ্ছে। তো আমরা বাকি সবাই চপটা কিনে ফেললাম। তো সানভি অনেকক্ষণ হেঁটে পরে ক্লান্ত হয়ে গেছে, ও তাই বসার জন্য স্পেস খুঁজছিল, বা চেয়ারটার মধ্যে প্রচণ্ড নোংরা ছিল, তাই সানভি ওটার মধ্যে বসতে পারলো না। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আগের দিকে হাঁটতে স্টার্ট করলাম, যে দেখলাম যদি আরও সামনে কোনো কিছু আছে। তো এখানে হাত ধুয়ে আমরা আগে বললাম, যেহেতু চপের মধ্যে হালকা পরিমাণ তেল ছিল, যেহেতু তেলে ডিপ ফ্রাই করে ভাজা। তো চলো এবার তাহলে দেখা যাক আগে আর কি আছে। এবার আমরা রওনা দিলাম
মেলার যে রাইডসগুলো থাকে সেই রাইডসের দিকে। তো রাইডসের দিকে যেতে যেতে আমরা আরও অনেক ভিড় যেহেতু সামনে ছিল, তো যেতে একটু টাইম লাগছিল। হ্যাঁ, এবং রাইডসে যাওয়ার সময় একটু মনের মধ্যে ভয়ও ছিল, কারণ বাচ্চারা যে রাইডসটা দেখে সেটাতেই চাপবো বলে। আর এখানে দেখতে পাচ্ছ কত খাবারের দোকান, চারি সাইডে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট বা স্টল এসে বসেছিল। তো দেখো এখানে কত রকমের রাইডস এসছে। তো সানভি রাইডসে বসতে ভালোবাসে, বাট রাইডসে বসাতে ওকে একটু ভয় লাগে, কারণ বাচ্চাদেরগুলো তো একা একা বসবে, তো যদি পড়ে যায়। ও চাইছিল নাগরদোলনায় বসতে, বাট নাগরদোলনা যখন ঘুরে উপর থেকে নিচে যখন আসে তখন মাথাটা একটু ঘুরে যায়। তো ও শুধু জেদ করছিল আমি ওটাতেই চাপবো। তো দেখো ওর এনজয়মেন্টের মানে লেভেল কতদূর পৌঁছে গেছে যে ও এখানে সিম্পাঞ্জি যে ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। তো তারপরে সানভি কোনো রকম কারো কোনো কথা শুনলো না, তারপরে চেপে গিয়েছিল এই এরোপ্লেন ট্যুর করতে। তো ওপর নিচে ওঠানামা করছিল এরোপ্লেনটি, তো ও দুনিয়ার একদম শেয়ার করতে বেরিয়ে পড়েছে। ও বললো আমি কোনোদিনও এরোপ্লেনে চাপিনি, তো আমি এটাতে চাপবো। তো যাই হোক, চেপে পড়েছে। এবার সে আকাশের মাঝপথে উঠে দাঁড়িয়ে আছে। এবার দেখো অনেকক্ষণ এখানে দাঁড় করে রেখে দিয়েছিল। তো ও আকাশ থেকে পুরো একদম নিচে ধরতি সমস্ত কিছু দেখতে পাচ্ছিল, ও আমাকে বললো। তারপরে আবার যেমনকার তেমন ওটা স্টার্ট হলো, কিছুক্ষণ ঘোরাঘুরিও হলো। তারপরে সানভিকে ওটা থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো সানভি মেলাতে গিয়ে প্রচণ্ড বদমাশি করছিল, টুপি মাথায় রাখছিল না, তারপরে মাস্ক খুলে ফেলছিল। আর এই মেলাতে প্রচণ্ড ধুলো ওড়ে, ধুলোটা বোঝা যায় না, বাট যদি তুমি মানে পরে নাক বা মুখের এসে পরে যখন ধুবে তখন বুঝতে পারবে যে কতটা পরিমাণ ডাস্ট। তারপরে দেখো এই সাইডে কত রকমের চীনামাটির কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপ ছিল। এটা মেলা থেকে বেরিয়ে এসে উল্টো সাইডে ছিল। তো আমরা এখানে এগুলো দেখছিলাম, কিছু কাপ কেনার ইচ্ছা ছিল, বাট এত বাচ্চাদেরকে নিয়ে এসে আর এত শর্ট টাইমের মধ্যে আসা, তো সেই জন্য লাগেজ নিয়ে যাওয়ার মতো ইচ্ছাটাও একটু ছিল না। তারপরে এখানে দেখো কত রকমের ইয়াররিংস, সব ইয়াররিংসগুলো কিন্তু 40 টাকার মধ্যে ছিল, এমন কিছু খুব একটা প্রাইস ছিল না। যাক, প্রথম দিনে কিছু কিছু জিনিস অনেকটাই কম পেয়েছি। তারপরে এখানে আরেকটা নতুন জিনিস দেখতে পেলাম, তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এটা মেলাতে প্রত্যেক বছরই আসে, আর এটা সম্পর্কে আগেও জেনেছি, এখনও জানছি। এই মেলাটা আমি অনেক দিন ধরে দেখে আসি, যখন থেকে বলতে পারো আমি স্কুল কলেজে পড়ছি তখন থেকে। দুর্গাপুর যেহেতু আমার আদি বাড়ি, সেই জন্য আমার এখানে মোটামুটি ছোট থেকে মেলাটাতে আসা হয়। আর যখন থেকে বড় হয়েছি তখন থেকে মোটামুটি স্কুল কলেজে পড়ছি তখন থেকে একা একাই আসি। তো দেখো এটাকে বলে মৃত সঞ্জীবনী। তো এটা হরিদ্বার থেকে আসে। তো এটা শুকনো হয়ে এরকমভাবে আসে, তারপরে এটা জলের মধ্যে রাখলে এরকমভাবে সতেজ হয়ে যায়। তো দাদা বললো এটার মধ্যে 3টে লাগানো আছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি একটাতেই এত বড় ঘন হয়ে গেছে? বললো না, এটার মধ্যে 3টে দেওয়া আছে, 3টে দেওয়াতে এটা এরকমভাবে হয়েছে। আমি একবার বাড়িতে এনেছিলাম, বাড়িতে এনে এরকমভাবে রাখার ট্রাই করেছিলাম, বাট জানি না কেন এরকম এতটা সুন্দর হয়নি গাছটা। টুকটাক হয়েছিল, একটু একটু গ্রিন হয়েছিল, বাট কয়েকদিন ছিল তারপর মারা গিয়েছিল। মৃত সঞ্জীবিনী মানে ভেবে নিও না যে সে বজরংবলী যে সঞ্জীবিনী তুলে এনে পরে লক্ষ্মণজিকে বাঁচিয়েছিল সেই সঞ্জীবনী। তো দেখো সেটা নিয়ে পরে মোটামুটি ওনার কাছ থেকে টুকটাক একটু জেনে পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো দেখো এই সাইডটা পুরোটাই ছিল তোমার ক্লিপ, হেয়ার ব্যান্ড, ইয়াররিংস, তারপরে অনেক রকমের নেকলেস, তারপরে তোমার চুড়ি টুড়ি এইসবের দোকান ছিল। তো বাট প্রাইস ছিল একদম সেই লেভেলের একটা প্রাইস রেখেছিল দাদারা, কোনো কিছু হাত দিতে গেলেই 50-র ওপর প্রাইস বলছিল। তো মেলা ঘুরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাস ভিডিওটা এখন পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।